দর্শক, এই মুহূর্তে রাজধানীর কোরবানির হাটের আরো খবর আমরা জানবো। আমাদের সহকর্মী মামুন হোসাইন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মামুন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে কিন্তু পশুর হাটের খবরাখবর জানতেই সবচেয়ে বেশি আগ্রহ। তো একটু জানাবেন কি অবস্থা দেখছেন, হাটের পরিস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সেই সাথে পশুর কেনা বেচা যেটা হচ্ছে দাম কি ধরনের দেখছেন? ইসরাত, আগের সংবাদগুলোতে যেমন জানাচ্ছিলাম যে গরুর হাটগুলোতে কিন্তু ক্রেতার চাইতে দর্শনার্থীদের ভিড়টা বেশি দেখা যাচ্ছে। ক্রেতা যারা আসছেন তারা কিন্তু ধারণা নিতেই আসছেন যে গরুর দামটা আসলে কেমন। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ক্রেতারা আসছেন, দাম জিজ্ঞাসা করছেন, দাম জিজ্ঞাসা করে তারা আবার চলে যাচ্ছেন। এই মুহূর্তে এই রাজধানীর তেজগাঁওয়ের হাটে যে মূল আকর্ষণ চারটি উট, সেখানে কিন্তু আপনি ক্যামেরার ফ্রেমে ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীরা এই উট দেখতে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে। এছাড়া আমরা এখানে উটের যে মালিক তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এখানে প্রত্যেকটা উটের দাম কিন্তু তারা 20 লক্ষ টাকার উপরে যাচ্ছে, 20 থেকে 25 লক্ষ টাকা প্রায় উটের দাম। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, এখানে আপনি যে দেখতে আসছেন কি কি ধরনের গরু দেখলেন, আর এখানে তো উটও দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে কি দেখলেন? না, খুব সুন্দর, ভালো গরু উঠছে, খুব সুন্দর গরু উঠে উঠছে, খুবই সুন্দর, আরো গরু উঠবে এখানে। দামটা কেমন মনে হচ্ছে? দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা কথা বলছিলাম একজনের সাথে। এছাড়া এখানে কিন্তু সকাল থেকেই আমরা আছি, এখানে ছোট বড় মাঝারি সাইজের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এই হাটে কিন্তু হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভেটেরিনারি ডক্টররাও এখানে আছে, তারা কিন্তু সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে আছে। যে কোনো ধরনের গরু যদি পশু এখানে যদি অসুস্থ হয়ে যায় তারা কিন্তু সেটা দেখভাল করছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই হাটে উপস্থিত রয়েছে, তারা কিন্তু এখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তো এই ছিল আমার কাছে হাটে সর্বশেষ তথ্য। মামুন হোসাইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কোরবানির হাটের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন।